নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন আমাদের বাড়িতে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। তো পুকুর পাড়ে দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করছিলাম, এই যে কলার কাঁদিটা পড়েছে, গাছটা পুরো হেলে কলাটা খাওয়ার মতো হওয়ার আগেই মনে হচ্ছে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করে এটাকে রোধ করা যায়, এখান থেকে একটা পিলো দিয়ে রাখা যায় নাকি সেটাও ভাবনা চিন্তা করছিলাম। পুরো ঝুঁকে গেছে। তো কলার কাঁদি তো চারিদিকে অনেক কটাই পড়েছে, আর এটা হচ্ছে দানা কলার কাঁদি। তো এইরকম দানা কলার কাঁদি ঘরের পেছনে দুটো বড় বড় পড়েছে, এই একটা আরও নতুন করে পড়ছে। আর তার বাইরেও আছে কাঁচকলা, আর যেগুলো পাকা কলা খাওয়া হয়, সৌরি কলা বলি, সেই ধরনের কলাও কয়েকটা পড়েছে, কয়েকটা কাটার মতো হয়েছে। মোটামুটি এখান থেকে 2 বছর 3 বছর আগে এই ভিটে বাড়ি আপনারা যখন দেখতেন তখন পুরো একদম ফাঁকা ফাঁকা। অনেকেই সেটা পুরানো ভিডিও দেখছেন এবং কমেন্টে লিখছেন, এটা দেখতে পাচ্ছি একদম ফাঁকা ছিল, চারিদিকে গাছগাছালি সেরকম ছিল না। সেগুলো লাগানোর পরে আস্তে আস্তে এই হয়েছে। তো মা তো চারিদিকে পুরো কলা বাগান করে ফেলেছে, তার সঙ্গে সঙ্গে আম গাছ, কাঁঠাল মিলিয়ে মিশিয়ে আছে। এখন মোটামুটি এটা একটা পূর্ণ ভিটে বাড়ির মতন মনে হচ্ছে। তো যাই হোক, বাবাকে কালকে বলেছিলাম যে মাছ কেনার জন্য। এবার আমাদের এখানে গনমুখ মানে ভরা কোটালের সময়, ওই সময়টা কদিন ধরে বেশ মাছ টাছ পাওয়া যায়, সবাই ধরে। আর যখন মরানি পড়ে যায়, মরা কোটাল শুরু হয়, তখন সেইভাবে নদীতে কেউ মাছ ধরে না, আর মাছও পাইনি। তো সেই জন্য আবার ফোন করে বললো যে আমি কিন্তু মাছ পাইনি। এখন পুকুর থেকে মাছ ধরা হবে, আজকে রান্না খাওয়ার জন্য মাছ ধরা হবে, দেখা যাক কি পাওয়া যায়। তো আজকে সৌরভের বাবা আর আমি দুজন মিলেই মাছটা ধরবো, ধরে ও বাড়ির দিকে যাব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর এই পুকুরে যাই হোক মাছ আছে, কিন্তু একেবারে নেই তা না, পুরানো মাছও কিছু আছে। আর ওই বর্ষার সময় যেটা হয়, জল উঠে যায়, কানায় কানায় হয়ে যায়, তার জন্য ওই চারিদিকে নেট দেওয়া আছে। তো উঠে কিছু চলে যায় আর থাকে, আছেও। দেখা যাক কি পাওয়া যায়। জল তো প্রচুর, এখন পালা তুলতে হবে, তুলে তারপরে জাল আর বালতি নিয়ে পুকুর পাড়ে যাই দেখি। আর ওদিকে ও বেরোচ্ছে, তার আগে প্রদোষদা ফোন করেছে, ফোনে কথা বলেছে। তো আসতে থাকুক, আমি আমার এইগুলো রেডি করে পুকুর পাড়ে বসতে থাকি দেখি। ওই আসো, কতক্ষণ দাঁড়াবো? সেই লাল গেঞ্জি একদম এই দড়ির টানার এই মাথার দিকে, রান্নাঘরের দিকে ওইখানে আছে, দেখো সেই লাল গেঞ্জি অনেক দিন ধরে ব্যবহার করতে, ওটা মোটে ছাড়াতে পারছি না। মাছ ধরার সময়ও সেটার খোঁজ হচ্ছে। আমাদের এই লেবু গাছটায় যে কবে ফুল ফল আসবে। এই পুকুর পাড়ের এইদিকে যাচ্ছিলাম, কলার মোচা হয়েছে, ওইটা পারবো তো কোন ভরসায় পারবো? চিংড়ি টিংড়ি কিছু না হলেও তো পারতে পারছি না। এদিকে এই একটা মোচা পারা যাবে, আর এই কলার কাঁদিটা হচ্ছে পাকা খাওয়া যে কলা, সেটাই। তো কি ছোট ছোট সাইজের, একটু দেখুন। কলার কাঁদির কথা বলছি, সে তো ওই পাশে দেখতে হচ্ছে আরো একটা বেরিয়েছে দানা কলার কাঁদি। এই যে এটাও দানা কলার কাঁদি। তো এই মোচাটাও পাড়ার মতো হয়েছে। তো গড়ে মোটামুটি 3-4টে মোচা পাড়া যাবে এখন এই মুহূর্তে। আচ্ছা, এটা এবারে এখানে থাক। এক্ষুনি ওখানে থাল বাসনটা বুঝছি না, কাঁচা কুচো টান টান, মানে ঘাটের কাছে এখন তো মাছটা পাবে, ওই জন্য ওর মধ্যে লাভ পড়ে আছে মনে। ওর মধ্যে একটা প্লেট আছে, একটা হাতা আছে, ওইটা একটু তুলে দিও। হাতা আছে, হাতা আছে, কিন্তু হাতা আমি পাই কোথায় গিয়েছে দেখো, ধোয়ার সময় পড়ে গেছিল। আছে না, এটা হাতা না। ওর হাতা খোঁজা। একটু আগে পুকুরে নামছিল না? আমি চান না করে উঠলে সব করে ওই এই ঘরে ধরে চলে। আসবে না, মাথা আর একটু তুলে দিতে হবে। আর আছে
তো পালা দেওয়া হয়নি বিশেষ করে। মাছ একটা মাছের পিঠের উপরে পা পড়লো। হ্যাঁ ওইখানে শুধু উঠছে তোমার সে বড় মাছটা। বড় মাছ একটা। আমার পুরো মনে আছে সেই পুরো বৃষ্টি হওয়ার আগে যখন প্রথম বন্যা দিল তার আগে মা আর আমি দুজন মিলে পুকুর নেমে মাছ ধরে বড় বড় মাছ ছেড়ে দিয়েছিলাম, বাড়ি মাছ ছিল বলে। হ্যাঁ তাহলে সেইগুলো কোথায় গেল? এগুলো যাবে আজকে মাছ ধরে নিবো, তুমি চাপ নিও না। আজকে জালের ব্যাপারে তুমি খারাপ বলতে পারবে না যে জাল খারাপ। এই জাল খারাপটা হোক। এই কেমন তুলবো আমি এবারে? কেমন তুমি তুলতে পারবে? না আমি তুলতে পারবো, তুমি চলো, কে ফোন করেছে দেখি। জাপানি। এই সুস্মিতা, ইন্ডিয়ান কিছু পড়েনি, সব জাপানি। তাই তো দেখছি। এই জাপানি জল দাও। যাবো জাপানি পুঁটি দু একটা বেড়েছে। ওই দিদিরা আসলে সেই সময় ধরলে ওগুলো বড়, ওগুলো খুব একটা জালে পড়তে চায় না, হাওয়াই জালে টালে বাঁধে। কি করবো? নিয়ে রাখো তারপরে। এক কাজ করলে হতো বুঝলে, বলো। তুমি আর আমি তুই জলে নামো আর আমি কানা দিয়ে টেনে টেনে যাই, তুমি তো পুরো তোমার বাবার মতো একটা করে কেমন ফেলবো, হুশ করে জলে নামবে। আচ্ছা জালে পাতা আগের দিন সব একদম গুটিয়ে তুলেছি, ওই সাইড দিয়ে যা ছিল ওই সাইডের গুলো, আর এই সাইডের গুলো তোলা হয়নি। এগুলো আবার একটু গুটিয়ে তুলে নিতে হবে। কত পাতা পড়ে আছে দেখুন গাছতলা দিকে, অনেকদিন ধরে এগুলো গোটানো হয় না, আর রান্নাও তো এইখানে সেইভাবে হয় না, যে কারণে লাগছে না। তবে কালকে বৃষ্টির ভয়ে আমি মোটামুটি ওই পাশের থেকে গুটিয়ে নিয়েছি। গাছ না মাটি যাচ্ছে না। চেষ্টায় আছে। এইখানটার সামনেটা একটুখানি ফাঁকা, আর বেশ ঘাসও উঠেছে, একদম সবুজ সবুজ হয়ে আছে। সব ছাগল গরু এই ফাঁকটায় বাঁধতে পারছে না, হলে পুরো মাঠ দেখুন পুরো ধান খেত হয়ে গেছে, ছাগল গরু আর বের করার উপায় নেই। হ্যাঁ হ্যাঁ ছাড়ো, তো আগে সময় তো করলো, ছাড়লাম আমি। ছোট জাপানি ছাড়তে থাকি, তারপরে দেখছি পরে কি হচ্ছে। উঠবে তখন একটা মাছটা একটু আগে আমার গায়ে লেগেছে। বেঞ্চে বসে থাকি, তুমি মাছ ধরো, অনেকদিন বসিনি। বেঞ্চটা আমাদের বাঁধা হলো বটে, ওই মাঝে মধ্যে একটু বসা হয়, সবসময় বসা হয় না। এখনো শক্তপোক্ত আছে, পুরো রোদ নেই, খেয়েও ভালো মজবুত, ভাঙছে না বুঝলে তো। আমি উঠলাম তো, তার মানে শক্ত আছে। ওখানে সব কাটানো কাঠে হ্যাঁ তৈরি করে মূল ধরে কতগুলো উঠেছে দেখো। হ্যাঁ এই গলদা দেখো, গলদার সাইজ দেখো। এ কিন্তু মালটা নরম। নরম কি ছেড়ে দিতে হবে? দেখুন গায়ে পুরো শ্যাওলা জমে গেছে। ও তো মনে হয় ঘাসের মধ্যে থেকে বেরোয় না। ছেড়ে দিয়ে নরম। এ আর পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ শক্ত।
কোন ঘাসের মধ্যে পড়েছিল? পুরানো মাছ। দেখো ওই গলদা যদি তুমি আবার না ধরতে পারো। পারবো না কি, যাবে কোথায়? এই মৌরালা মাছগুলো দেখো কত বড় বড়। তুমি যদি ওইখানে দাঁড়িয়ে থাকো তাহলে কি করে হবে? তা আমি তো মনে করছি তুমি বড় কিছু পাচ্ছ না, তো আমি আর বেকার গিয়ে কি করবো? ছোট সব ছাড়বে। বড় হবে, দাঁড়া ওয়েট করো। কাতলা রুই আছে কবে হবে? আবার এসে বসে পড়লাম। আজকে তো স্নান করে উঠেছি, মাছ আর ধরবো কি, ভিজবও না কিছু না, ওই যখন পাচ্ছে ডাকছে তখন যাচ্ছি। তো এইখানে বসে আছে। আর এই পাশের পুকুরটা দেখুন, দেখলে বুঝতে পারবেন, কদিন আগে পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম তখন পুরো জল ভর্তি ছিল। এই কয়েকদিনে ধান খেতে জল উঠে গেছে, এখানে যেমন জল কমে গেছে সেই সঙ্গে সঙ্গে আমাদের পুকুরেরও জল কমে গেছে। একটু পুকুরের ঘাটটা পুরো ভিজে থাকতো, নামলেই পা ভিজে যাচ্ছিল। এখনো আছে সেরকম, কিন্তু আগের থেকে একটু হলেও কমেছে। বলদা পড়েছে না, এটা আবার শক্ত। হ্যাঁ এটা শক্ত নেব, ওইটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এটা তো নিতে হবে। নাও তাও আমি যাই, তুমি আরো পেয়েছো না? এই সাইডে এসো, বলদা আরো আছে। আমি বললাম না তুমি আমার ডাকলে তারপরে যাবো। কতগুলো বলদা পড়েছে। এক কাজ করতে হবে, আমার ওই ছোট মাছগুলো ছাড়তে হবে, মৌরালা মাছ কটা নিয়ে গেল। এইবারে ছোট মাছগুলো ছেড়ে দিয়েছি, শুধু গলদা নরমটা ছেড়ে দাও, এইগুলো ছেড়ে দাও। এবার ওই মৌরালা মাছগুলো নেবো বলে আমি জালের উপরে ফেলেছি। দেখো এই প্রত্যেক দিনে দুটো করে গলদা চিংড়ি বলা কিন্তু শুনবো না, আরো দরকার, সবার একটা করে ধরতে হবে। এইবারে তো গলদা চিংড়ি বড়, ঠ্যাং দেখা যাচ্ছে। দেখো ধরো 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 ধরো, এর মতো, একদম এর মতো। এটা শক্ত, ধরো ধরো, এতে দাও। আমি ঠ্যাং দেখেছি, গলদা চিংড়ি কোথায় তার ঠিক নেই, ঠ্যাং দেখে লাফালাফি করছি। শক্ত না? দেখুন সাইজ দেখুন। আচ্ছা, ওখান থেকে হবে না তো। সাইজ দেখুন, পুরো প্রমাণ সাইজ গলদা চিংড়ি হয়েছে। এরকম ঠ্যাং যা দাঁড়া হলে ভাব। এই তুমি ওইরকম করতে করতে ছাড়বে, কিন্তু পরে আরো কটা ধরে তারপরে দেখাই একসঙ্গে। এই এক খাবারে ও মোটামুটি 4-5টা পেয়েছিল। এবারে আরগুলো নরম হওয়ার দরুন ছেড়ে দেওয়া হয়েছে, আর 3টে নেওয়া হয়েছে। এই জাপানি কুটি ছেড়ে আমি এবার এইটা নিয়ে ওই দিকে চলে যাই, রিস্ক নেবো না। সে বড় মাছ না হয় না হোক, এই চিংড়ি হলে আর কথা নেই। এই দারুণ খাওয়া। এই যে মাছ ধরতে ধরতে রাস্তার দিকে এখন যাচ্ছি। ডেলিভারি বয় ফোন করেছিল একটু আগে যে বাড়ির থেকে নেবেন না আপনারা আছো, সেই সবসময় তো জিনিসপত্র আসে জানাশোনা, তো এসে গেছে, বাড়িতে আছি, বাড়ির থেকেই নেবো। আর কি আসলো আপনাদেরকেও দেখাবো। আমি ওই অমৃতর দোকানের কাছে আছি, শেয়ার করবো এলাকায় 4 সংখ্যা শেয়ার করবো এলাকায়। 7568 না, তুমি আজকে তোমার ট্যালেন্ট দেখাচ্ছ। আমি এরকম দেখাই। এটা কি এসছে? কি এসছে না খুলে কি করে? অনেক কিছুই আসে, না খুলে বোঝা যায় না। তবে এটা কি এখন খুলবো না পরে? ওই মাছটা ধরা হইলো, হাতে এমনি কাদা। এই মৌরালা মাছগুলো এখন গরমের সময় দারুণ লাগে, একটু হালকা উচ্ছে টুচ্ছে দিয়ে ঝোল করলে। এখন গ্রামের সব বাড়ির পুকুরে কিন্তু এই মৌরালা মাছ পাওয়া যাবে। আর
এই মাছকে আমরা বলি মৌটি মাছ, আবার এই মাছটাকে মোরখুল্ল মাছও বলে। মোরখুল্ল এটা শুক্তো। কিন্তু এই নামগুলো যদি বলি আপনারা বুঝতে পারবেন না। মৌরলাটা কিন্তু মৌরালাটা হচ্ছে এটা একটা পরিচ্ছন্ন বাংলা, এটা সবাই বলে। অনেক কটাই করেছে কিন্তু এখানে দেখা যায় গলদা উঠেছে। মাছগুলো এখন সব গুটিয়ে নিই, জাল ছেড়ে চলে গেছে। ভেবেছিলাম এখানে দুটো গলদা উঠবে, কিন্তু গলদা ছিল ওর মধ্যে, ঘাসের মধ্যে ছিল, ওই কোনাটাই তো থাকে। তোমার সঙ্গে পুকুরে চারপাশ ঘুরতে ঘুরতে দম হয়ে যায়। না ঘুরলে তো তুমি দাও। এবার এখান থেকে জাল টেনে ঘাটের কাছে গিয়ে ঘাটটা ঘিরবো। জাল টানা দেওয়া হচ্ছে, দেখুন কিরকম করে। আমি ওপরে পুরো চান করে উঠেছে যখন এই জন্য নামাচ্ছি না। চলো ছবি নিয়ে একদম পুরি ঘষে লেগে। ওই ঘরটা তুলে দাও তো। গলদা চিংড়ি আর দু একটা যদি হতো তা হয়ে যেত। গলদা চিংড়ি হয়েছিল তারপর একটা, পাত্র টাত্র ছিল না, আর ক্যাজুয়ালি ইয়ে করে তুলে রাখলাম আর সাইড লাভ দিয়ে চলে গেছে। ঘট তুললো সত্যি, তুমি একটা ঘট নিজে। চলো 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 এগো, আমি জল দিয়ে হাঁটছি, আমি আগে চলে যাচ্ছি। আমি ঘর তুললাম না। হ্যাঁ ঘর তো ওই তুললে, ঘর তোলাও তো একটা ঘর কাজ। তোলা দেখলাম তো। ঘর তোলাও তো একটা কাজ নাকি? দাঁড়াও আসতে একটু এগিয়ে নি। তুলে দাও এইখানে। এবার একটা নেস্ত নেস্ত যা হয় সব। এইটা এইখানে দেওয়ার দরকার। কিভাবে দেবো? আমি আরেকটা জিনিস পেয়েছি। কি তো? তুমি ভেবেছো মাছ? আরে বাবা, ওই প্লেট প্লেট হাতে নাও, নিয়ে আর ওই ভেতরে ধাক্কা দাও। দেখা যাক কি হয়। গেলি রে তোরা। কত জোরে ধাক্কা দিল, কি চলে গেল? কোথা বড়? থেকে গেল? কোথা দিয়ে গেল? যা গেল তো মোটামুটি খারাপ হলো। জাল পুরো সাদা হয়ে গেছে, তো সাইজ। গলদা উঠেছে। এই যাও তো গলদা না, সাইজ নিয়ে নেবো না কি করবো দেখি। মাছ এবার ছাড়তে থাকো, আর নেওয়ার যদি হয়। এই বড় জাপানি দিয়ে এটা কাতলা মাথা মোটা। এ তো হেঁটে হেঁটে ঘরের দিকে যাচ্ছে, নেওয়ার কথা বলছে। গলদা আছে,
গলদা কাটিনি। এই একটা বড় পড়েছে তো, হ্যাঁ পড়েছে বড় মাথা। ওই মাছ ছাড়ো তো, গলদা যা হয়েছে হয়েছে, জামাইগুলো ছাড়ো। তাটা আগে বের করবো। এইটা কথা বলছো? হ্যাঁ এটা ছাড়াও আরো আছে। আরো আছে? আর ওইটা তুমি দাও, শক্ত না নরম? সব আস্তে 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 আস্তে। তাহলে এটা, জাপানি নাও তো একটা দুটো। তাহলে এটা ছেড়ে দিচ্ছি। এটা হ্যাঁ কিন্তু ওটা ছোট। ঘিলু দেখা যাচ্ছে। কোথায় দিচ্ছ? না না, আমি ঠিক দিচ্ছি। করে তুমি দাও। পোনা মাছগুলো আগে ছাড়ো। বড় পলা এই গরম পড়ছে আস্তে আস্তে, আর বাঁশের শব্দ পাওয়া যাবে। আমাদের এখানে বড় পলা বেরোবে পাড়ায় পাড়ায়। তো আজকে সেইভাবে রোদ নেই, বরফ খাওয়ারও ইচ্ছাও নেই। সৌরভ থাকলে এত গলদা ছেড়ে দি। হ্যাঁ ওটা ছাড়ো, ওটা ছাড়ো। স্নান দান করে উঠলাম, আর পার্সেলটাতে কি আছে দেখবো। এর ভিতরে আছে একটা পাঞ্জাবি। এটা একটু আগে আমাকে ফোন করে সুমনদা জানালো যে পলাশদা একটা পার্সেল যাবে আছে। আমার জন্মদিনটা শুনে গেছিল, শুনে গিয়ে জন্মদিন উপলক্ষে এই পাঞ্জাবিটা পাঠিয়েছে। 27শে ফাল্গুন আমার জন্মদিন। তো লাইফে কোনোদিন জন্মদিন আমি পালন করেছি বলে আমার মনে পড়ে না, ছোটবেলাতেও হয়নি। এগুলো চল আমাদের গ্রামে খুব একটা ছিল না। তো দাদা এই পাঞ্জাবিটা পাঠিয়েছেন। ধরে দেখো। সুস্মিতা, হুম। এই যে দাদা পাঠিয়েছে। উপর থেকে বুঝতে পারছিলাম সাদা কিছু একটা জামা, ওই কলারটা দেখে। আমি খাটিয়ে দিই উপরে, হ্যাঁ তুই খাটাও। কি দাঁড়াচ্ছি দেখা যাক। খুলতে পারছি না তো। তোমার জন্মদিন আমি একবার করেছিলাম না, মনে নেই? কবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। একবার হয়েছিল। তারপর হয়েছিল। 5 টাকার কেক আর সঙ্গে একটা এক্সারসাইজ গেঞ্জি। হ্যাঁ, ওটাই তো আমার তুমি- কাছে অনেক বড় ব্যাপার ছিল। তাহলে তুমি ওটা ভুলে গেলে কি করে? সরি সরি সরি। এর উপরেই খাটাই। দেখো সাইজটা ঠিক আছে নাকি, এক্ষুনি ফোন করেছিল যে দেখতে। চশমাটা ধরো। ওয়াও, টাইট হচ্ছে তো, উপরে গেঞ্জি আছে ভেতরে বলে। তুমি কিরকম ঢিলে ঢালা পড়বে? ও ঠিক আছে। সুমনদা একদম পারফেক্ট। এইটা দিলে এবার পারফেক্ট। প্যান্টটা ওর সঙ্গে যায়নি। জানি না, ঠিক আছে, একদম পারফেক্ট। মেলায় চলে যাবে আজকে। তো আজকে পর্বটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।